ওং নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভক্তি কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা প্রবেশ করব মহাজ্ঞানের এমন এক ভাণ্ডারে যা যুগে যুগে কোটি কোটি মানুষকে আলোকিত করেছে। সেই মহাগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের পথপ্রদর্শক, একটি চিরন্তন জীবন দর্শন। জীবনের প্রতিটি ওঠানামা, দুঃখ সুখ, দ্বন্দ্ব সংকট সব কিছুর সমাধান এর ভেতরে লুকিয়ে আছে। মানুষের মন খুব অস্থির, কখনো আমরা খুশি থাকি, কখনো আবার অশান্তি গ্রাস করে, কখনো সামান্য সমস্যাই আমাদের ভেঙে দেয়, কখনো আবার বড় সংকটেও আমরা দৃঢ় থাকি। এই ওঠানামার ভেতরে মনকে কিভাবে শান্ত রাখা যায়, কিভাবে জীবনে স্থিরতা আনা যায়, এই শিক্ষা আমাদের দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজকের আলোচনায় আমরা গীতার 21টি শিক্ষা গদ্য আকারে শুনব। এই শিক্ষা শুধু ধর্মীয় দিক থেকে নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানো যায়। যদি মন অশান্ত থাকে, যদি দুশ্চিন্তা মাথা ঘিরে রাখে, তবে এই শিক্ষাগুলি মনকে শান্তি দিতে সাহায্য করবে। তাহলে আসুন শুরু করা যাক। প্রথম শিক্ষা, কর্তব্য পালনই সর্বোচ্চ ধর্ম। গীতার অন্যতম প্রথম শিক্ষা হল মানুষের জীবনে কর্তব্যই প্রধান। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য থেকে সে যেন পিছু না হটে। আমাদের জীবনে প্রতিদিনই নানা দায়িত্ব থাকে। ছাত্রের দায়িত্ব পড়াশোনা করা, কর্মীর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে কাজ করা, পিতামাতার দায়িত্ব সন্তানকে সঠিক পথে চালানো। আমরা যখন দায়িত্ব থেকে সরে দাঁড়াই, তখন অশান্তি জন্ম নেয়। কিন্তু দায়িত্ব পালন করলে মন শান্ত হয়, কারণ তখন আমাদের ভেতরে অপরাধবোধ থাকে না। কর্তব্য পালন মানে শুধু বাইরের কাজ নয়, নিজের প্রতি দায়িত্ব পালনও। নিজের শরীরের যত্ন নেওয়া, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, নিজের ভেতরের সত্যকে মানা, এসবই কর্তব্যের অংশ। দ্বিতীয় শিক্ষা, ফলের প্রতি আসক্তি ত্যাগ। গীতা বারবার বলেছে, কর্ম কর, কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না। আমরা সাধারণত কাজ করি ফলের আশায়। পরীক্ষায় ভালো নম্বর পাবার জন্য পড়ি, চাকরি পেতে ইন্টারভিউ দিই, ব্যবসায় মুনাফার জন্য চেষ্টা করি। কিন্তু যদি শুধুই ফলের দিকে মনোযোগ দিই, তবে মন অশান্ত হয়ে যায়। ফল যদি না আসে, হতাশা গ্রাস করে। কৃষ্ণ বলেছিলেন, কাজ করতে হবে নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। এই মানসিকতা আমাদের মনকে হালকা করে অশান্তি কমায়, কারণ তখন আমরা জানি আমরা নিজের দায়িত্ব পালন করেছি, বাকি যা হওয়ার তা হবে। তৃতীয় শিক্ষা, আত্মজ্ঞানী প্রকৃত মুক্তি। গীতার মূল শিক্ষা আত্মজ্ঞান। আমরা কে? আমরা কেবল এই দেহ নয়, আমরা এক অমর আত্মা। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। যখন মানুষ বুঝতে পারে তার আসল পরিচয় আত্মা, তখন দুঃখ সুখ, লাভ ক্ষতি, জয় পরাজয় তাকে ততটা নাড়াতে পারে না, কারণ সে জানে এগুলো সবই অস্থায়ী। আত্মজ্ঞান মানুষকে স্থির করে, তখন বাইরের অশান্তি ভেতরে ঢুকতে পারে না। জীবনে যা ঘটুক, ভেতরের আত্মা শান্ত থাকে। চতুর্থ শিক্ষা, সমভাব বজায় রাখা। গীতা শেখায় সমতা বজায় রাখা এক বিশাল শিক্ষা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করতে হবে। যখন আমরা সুখে অহংকারী হই আর দুঃখে ভেঙে পড়ি, তখন মন চঞ্চল হয়ে ওঠে। কিন্তু যদি আমরা সব অবস্থায় স্থির থাকি, তবে মন শান্ত থাকে। সমভাব মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং এর মানে হল জীবনের প্রতিটি অবস্থা সামলানো শান্ত মনে। এটা অভ্যাস করলে মন সত্যিই অশান্ত হয় না। পঞ্চম শিক্ষা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। গীতা বলছে, যে মানুষ নিজের ইন্দ্রিয় জয় করতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। আমাদের মন প্রায়শই ইন্দ্রিয়ের টানে চলে যায়। ভালো খাবার, আকর্ষণীয় দৃশ্য, লোভনীয় সুযোগ এসবই আমাদের অস্থির করে তোলে। কিন্তু যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শান্তি পায়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে দমন নয়, বরং সঠিক পথে চালানো। খাবার খাওয়া প্রয়োজন, কিন্তু অতিভোজন নয়। বিশ্রাম দরকার, কিন্তু আলস্য নয়। এভাবেই ভারসাম্য রাখতে হয়। ষষ্ঠ শিক্ষা, ভক্তি ও ঈশ্বর চিন্তা। গীতা ভক্তির পথকে সর্বোচ্চ বলেছে। ভক্তি মানে শুধু পূজা পাঠ নয়, বরং হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসা, তার ওপর ভরসা করা। যখন আমরা ঈশ্বরকে মনে রাখি, তখন জীবনের দুঃখ অশান্তি ততটা কষ্ট দেয় না। আমরা জানি একজন সর্বশক্তিমান আমাদের রক্ষা করছেন। এই বিশ্বাস মনকে প্রশান্তি দেয়। কৃষ্ণ বলেছিলেন, যে সর্বদা আমাকে ভাবে, আমি তার চিন্তা দূর করি।
অর্থাৎ ঈশ্বরকে মনে রাখলেই মানসিক শান্তি আসে। সপ্তম শিক্ষা, নিঃস্বার্থ সেবা। গীতার আরেকটি শিক্ষা হল নিঃস্বার্থ সেবা। অন্যকে সাহায্য করা, বিনিময়ে কিছু প্রত্যাশা না করে, এটাই প্রকৃত সেবা। আমরা যখন অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করি তখন ভেতরে এক অদ্ভুত আনন্দ জন্মায়। এই আনন্দ কোনো বস্তু বা অর্থ দিয়ে পাওয়া যায় না, এটি আত্মিক শান্তি দেয়। আজকের পৃথিবীতে স্বার্থপরতা বাড়ছে, কিন্তু যদি আমরা গীতার এই শিক্ষা মনে রাখি তবে নিজের মনকেও শান্ত রাখতে পারব এবং সমাজকেও ভালো পথে নিয়ে যেতে পারব। অষ্টম শিক্ষা, আসক্তি ত্যাগ করে মুক্তির পথে চলা। মানুষের অশান্তির অন্যতম বড় কারণ হলো আসক্তি। আমরা যাদের ভালোবাসি, যেসব বস্তু সংগ্রহ করি, যেসব অবস্থার সঙ্গে জড়িয়ে পড়ি, সব কিছুর প্রতি আমাদের আসক্তি জন্মায়। কিন্তু গীতা বলছে এই আসক্তিই দুঃখের মূল। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন পৃথিবীর সব কিছুই অস্থায়ী, দেহ নশ্বর, ধন সম্পদ ক্ষণস্থায়ী, সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যায়। তাই এসবের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে কষ্ট দেয়। আসক্তি ত্যাগ মানে জীবনের আনন্দ উপভোগ না করা নয়, বরং এর মানে হলো সব কিছুকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা, কিন্তু তার ওপর নির্ভরশীল না হয়ে থাকা। এই মনোভাব মানুষকে শান্তি দেয়। নবম শিক্ষা, ভয় জয় করার উপায়। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। যুদ্ধক্ষেত্রে অর্জুন ভয় পেয়ে গিয়েছিল। কি হবে, কে মরবে, সমাজ কি বলবে, পাপ হবে কি না। ঠিক এই ভয় তাকে দুর্বল করে দিয়েছিল। কৃষ্ণ তাকে বলেছিলেন যে মানুষ আত্মাকে বোঝে সে কখনো ভয় পায় না, কারণ মৃত্যু দেহের হয়, আত্মার নয়। ভয় তখনই জন্মায় যখন আমরা নিজেদের সীমিত দেহ ভেবে বসি। আমাদের দৈনন্দিন জীবনে ভয় বিভিন্ন রকমের হতে পারে। পরীক্ষার ভয়, ব্যর্থতার ভয়, সম্পর্ক হারানোর ভয়, দারিদ্র্যের ভয়। কিন্তু যদি আমরা গীতার শিক্ষা মনে রাখি তবে বুঝব এই ভয় সবই ক্ষণস্থায়ী। একবার মনকে শক্ত করে নিলে ভয় আর আমাদের দমাতে পারে না। দশম শিক্ষা, আত্মসংযমের মাহাত্ম্য। গীতা বলছে যে মানুষ আত্মসংযমী, তার মন শান্ত থাকে। আত্মসংযম মানে কেবল ভোগ বাসনা দমন নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নিয়ন্ত্রণ। কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন রাগ দেখাতে হবে, কখন হাসি মুখে মেনে নিতে হবে, এসবই আত্মসংযমের অংশ। আমরা যখন আবেগের বশবর্তী হয়ে যাই তখন অনেক ভুল করি। রাগের মাথায় কঠিন কথা বলি, লোভে ভুল সিদ্ধান্ত নিই, অস্থির হয়ে হাল ছেড়ে দিই। কিন্তু আত্মসংযম মানুষকে এসব থেকে রক্ষা করে। একাদশ শিক্ষা, ধ্যান ও একাগ্রতা। গীতায় ধ্যানের গুরুত্ব অনেকবার বলা হয়েছে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, বরং মনকে একাগ্র করা। ধ্যান করলে মন শান্ত হয়, চিন্তাগুলো পরিষ্কার হয়, জীবনের উদ্দেশ্য বোঝা যায়। কৃষ্ণ বলেছেন যে ভক্ত ধ্যানের মাধ্যমে তাকে স্মরণ করে সে চিরন্তন শান্তি লাভ করে। আজকের ব্যস্ত জীবনে ধ্যান মানে কয়েক মিনিট নিজের সঙ্গে থাকা, ফোন, টিভি, কাজের ভিড় থেকে বের হয়ে নিজেকে শোনা। প্রতিদিন যদি আমরা এই অভ্যাস করি তবে মন সত্যিই প্রশান্ত হবে। দ্বাদশ শিক্ষা, অহংকার পরিত্যাগ। অহংকার মানুষকে সবচেয়ে দ্রুত পতনের দিকে নিয়ে যায়। গীতা শেখায় অহংকারই আসল শত্রু। আমরা প্রায়ই ভাবি আমি সেরা, আমার চেয়ে কেউ ভালো নয়। এই অহংকার সম্পর্ক ভাঙে, মন অশান্ত করে। কিন্তু গীতা বলছে সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না। অহংকার পরিত্যাগ করলে মানুষ নম্র হয়, আর নম্র মানুষকে সবাই সম্মান করে। মন শান্ত থাকে, কারণ তখন আর প্রতিযোগিতা বা তুলনা করার প্রবণতা কাজ করে না। ত্রয়োদশ শিক্ষা, সহনশীলতা ও ধৈর্য। গীতায় বলা হয়েছে সহিষ্ণুতাই শক্তি। জীবনে অসংখ্য প্রতিকূলতা আসবেই, কখনো ব্যর্থতা, কখনো অপমান, কখনো আর্থিক সমস্যা, কখনো প্রিয়জন হারানো। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে সব সহ্য করতে পারে সে শেষ পর্যন্ত যেতে। ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং সময়কে অপেক্ষা করার ক্ষমতা। যেমন কৃষক বীজ বুনে সঙ্গে সঙ্গে ফল পায় না, তাকে ঋতু বদল পর্যন্ত অপেক্ষা করতে হয়। জীবনের ক্ষেত্রেও তাই, যা বুনব সময় মতো তার ফল পাব। চতুর্দশ শিক্ষা, সমর্পণের শিক্ষা। সবশেষে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সব কিছু আমাকে সমর্পণ কর। এটাই গীতার অন্যতম গভীর শিক্ষা। মানুষ যতই চেষ্টা করুক সব কিছু তার নিয়ন্ত্রণে থাকে না, তাই শেষ পর্যন্ত সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া শ্রেয়। যখন আমরা সমর্পণ করি
তখন বোঝায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকি যা হবে তা ঈশ্বরের ইচ্ছায় হবে। এই ভাবনা মনকে মুক্তি দেয়, চিন্তামুক্ত করে। পঞ্চদশ শিক্ষা, সত্য ও সততার পথে অটল থাকা। গীতার অন্যতম শিক্ষা হল সত্য সর্বদা জয়ী হয়। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন সত্য থেকে কখনো সরে যাওয়া উচিত নয়। মানুষ অনেক সময় নিজের স্বার্থে মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যকে ঠকায়। সাময়িকভাবে তাতে লাভ হতে পারে, কিন্তু ভেতরের শান্তি নষ্ট হয়। মিথ্যা বলার পর মনে অস্থিরতা আসে, অপরাধ বোধ তৈরি হয়। সত্য মানুষকে শক্ত করে। যে মানুষ সত্যের ওপর দাঁড়ায় তাকে ভয় দেখিয়ে বা প্রতারণা করে কখনো হারানো যায় না। সত্যিকারের শান্তি আসে তখনই যখন আমরা জানি আমরা মিথ্যা বা অন্যায় কিছু করিনি। ষোড়শ শিক্ষা, করুণা ও মানবিকতা। কৃষ্ণ বলেছিলেন যে মানুষ অন্য প্রাণীর কষ্ট বুঝতে পারে, যে দয়া দেখায় সেই সত্যিকার ভক্ত। করুণা মানে শুধু দান করা নয়, বরং অন্যের দুঃখ বুঝতে পারা। যদি কোনো মানুষ সমস্যায় থাকে তাকে সাহায্য করার চেষ্টা করা। পশু পাখির কষ্ট হলে তাদের বাঁচানো। সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো। আজকের পৃথিবীতে করুণা হারাতে বসেছে। সবাই নিজের স্বার্থ দেখে, কিন্তু যদি আমরা গীতার এই শিক্ষা মনে রাখি তবে মানবিকতা ফিরিয়ে আনা সম্ভব। করুণা মনকে হালকা করে, অহংকার ভাঙে এবং সত্যিকারের আনন্দ দেয়। সপ্তদশ শিক্ষা, দৃঢ় সংকল্প ও অধ্যবসায়। গীতা শেখায় যে মানুষ দৃঢ় সংকল্প নিয়ে এগোয় তার সাফল্য অবশ্যম্ভাবী। অর্জুন প্রথমে যুদ্ধ থেকে পালাতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ তাকে বললেন, যদি তুমি স্থির থাকো তবে জয়ের পথ খুলবেই। আমাদের জীবনে অনেক বাধা আসে, স্বপ্ন পূরণের পথে অসংখ্য প্রতিবন্ধকতা থাকে, কিন্তু যদি আমরা বারবার হাল ছেড়ে দিই তবে কখনোই লক্ষ্য অর্জিত হবে না। অধ্যবসায় মানে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। যে মানুষ দৃঢ় সংকল্পে অটল থাকে তার মন অশান্ত হয় না, কারণ সে জানে শেষ পর্যন্ত তার চেষ্টা বৃথা যাবে না। অষ্টাদশ শিক্ষা, যোগ ও কর্মযোগের সাধনা। গীতার শেষ দিকে কৃষ্ণ কর্মযোগের শিক্ষা দিলেন। কর্মযোগ মানে হল কাজের মধ্য দিয়েই ঈশ্বর সাধনা। যোগ মানে শুধু আসন প্রাণায়াম নয়, বরং মন, দেহ ও আত্মার মিলন। কর্মযোগ মানে হল প্রতিদিনের কাজকে পূজা মনে করে করা। যেমন শিক্ষক পড়ানোকে পূজা ভাবতে পারেন, কৃষক জমিতে চাষ করাকে পূজা ভাবতে পারেন, একজন মা সন্তানের যত্ন করাকেও পূজা ভাবতে পারেন। যখন আমরা প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করি তখন কাজ ক্লান্তি দেয় না, বরং আনন্দ দেয়। তখন মনেও শান্তি আসে, কারণ কাজ তখন আর বোঝা মনে হয় না। ঊনবিংশ শিক্ষা, মৃত্যু ভয়ের ঊর্ধ্বে ওঠা। গীতায় বারবার বলা হয়েছে আত্মা অমর। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। এই শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গভীর সত্যকে উপলব্ধি করায়। আমরা প্রায় সবাই মৃত্যুকে ভয় পাই। প্রিয়জন হারালে আমরা ভেঙে পড়ি, নিজের মৃত্যু ভাবলেও ভেতরে অস্থিরতা তৈরি হয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি আত্মা জন্ম নেয় না, মরে না, তাহলে মৃত্যু আর ভয়ের কারণ হয় না। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মুক্তি দেয়। তখন মৃত্যু এক যাত্রার মতো মনে হয়, এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া। যখন মৃত্যু ভয়ের ঊর্ধ্বে ওঠা যায় তখন জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে ওঠে। বিংশ শিক্ষা, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। গীতা শেখায় মানবজন্ম বৃথা নয়, মানুষের জীবন হলো আত্মোন্নতির পথ। আমরা কেবল খাওয়া দাওয়া, ঘুম, ভোগের জন্য জন্মাইনি। আমাদের লক্ষ্য হলো সত্যকে জানা, আত্মাকে উপলব্ধি করা এবং জীবনের উদ্দেশ্য পূর্ণ করা। জীবনের উদ্দেশ্য খুঁজে পেলে মন অশান্ত হয় না, তখন প্রতিদিনের পরিশ্রম অর্থবহ মনে হয়। যেমন নৌকার মাঝি জানে সে কোথায় যাবে, তাই সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে নিতে পারে না। আমরা যদি উদ্দেশ্যহীন হয়ে যাই তখন সামান্য সমস্যাতেই ভেঙে পড়ি, কিন্তু উদ্দেশ্য থাকলে আমরা সব প্রতিকূলতা সামলাতে পারি। তাই গীতা বলছে, নিজেকে চেনো, তোমার কাজকে জানো আর জীবনের লক্ষ্য পূর্ণ করো। একবিংশ শিক্ষা, ভক্তি, জ্ঞান ও কর্মের সমন্বয়। গীতার শেষ শিক্ষা হল ভক্তি, জ্ঞান ও কর্ম, এই তিনের সমন্বয়েই পরিপূর্ণ জীবন গড়ে ওঠে। শুধু জ্ঞান থাকলে অহংকার বাড়ে, শুধু কর্ম থাকলে ক্লান্তি আসে, শুধু ভক্তি থাকলে বাস্তব জীবন সামলানো কঠিন হয়। কিন্তু যখন এই তিনটি একসঙ্গে মিলে যায় তখন জীবন সুন্দর ও শান্ত হয়।
ভক্তি মানুষকে বিনম্র করে, জ্ঞান তাকে আলোকিত করে, আর কর্ম তাকে সক্রিয় রাখে। কৃষ্ণ বলেছিলেন, যে আমাকে ভক্তি দিয়ে ভালোবাসে, জ্ঞান দিয়ে বোঝে আর কর্ম দিয়ে সেবা করে, সেই প্রকৃত ভক্ত। এটাই হলো গীতার সারমর্ম, জীবনের প্রতিটি মুহূর্তকে ভক্তি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে নিয়ে যাওয়া। আউট্রো। বন্ধুরা, আজ আমরা শুনলাম গীতার 21টি শিক্ষা। প্রতিটি শিক্ষা মানুষের জীবনের জন্য অমূল্য রত্ন। কর্তব্য পালন থেকে শুরু করে ফলের আসক্তি ত্যাগ, আত্মজ্ঞান থেকে ধ্যান, করুণা থেকে দৃঢ় সংকল্প, মৃত্যু ভয়ের ঊর্ধ্বে ওঠা থেকে জীবনের উদ্দেশ্য খোঁজা, এবং সবশেষে ভক্তি, জ্ঞান ও কর্মের সমন্বয়। এই শিক্ষাগুলি আমাদের অশান্ত মনকে শান্ত করতে পারে। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক চিরন্তন পথপ্রদর্শক। আমরা যদি প্রতিদিনের কিছু অংশ মনে রাখি, তবে জীবনের সমস্যাগুলি ততটা ভীতিকর লাগবে না। মন শান্ত থাকবে, জীবন হবে সার্থক। তাহলে প্রিয় বন্ধুরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে গীতার শিক্ষাকে শুধু শোনব না, বরং জীবনে প্রয়োগ করব। তাহলেই আমাদের অশান্ত মন শান্ত হবে আর জীবন সত্যিই আলোকিত হয়ে উঠবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন এবং ভক্তি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।